আমার ভাইরা বাবাজিরা আল্লাহওয়ালারা ফেরেশতা জিবরিলকে আল্লাহর নবী প্রশ্ন করলেন, ভাই আপনার বয়স কত? বলে আমি জানি না, তবে একটা নমুনা বলতে পারি। হুজুর চতুর্থ আসমান নূরের পর্দায় একটা তারকা উদিত হয়, ওই তারকাটাকে আমি ফেরেশতা জিবরাইল ৭০,০০০ বছর পর পর উদিত হওয়া তারকাটাকে রাআইতুহু ইসনাইনু ওয়া সাবঈনা আলফা মাররা, আমি ৭২,০০০ বার লক্ষ্য করেছি। কত হাজার বার? ৭২,০০০ বার। তারকাটা কতদিন পর পর উদিত হয়? ৭০,০০০ বছর পর পর। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল, ৭০,০০০ বছর পর পর ৭২,০০০ বার উদিত হওয়া তারকা যেটা আপনি দেখেছিলেন, ওই তারকাটা অন্য কেউ নয়, ওই তারকাটা অন্য কেউ নয়। ও ইজ্জতি রব্বি, ও ইজ্জতি রব্বি, মেরি রব কি ইজ্জত কি কসম, আমার আল্লাহ পাকের জাতের সম্মানের কসম কেটে বলি, আমার আল্লাহ পাকের জাতের তাজিমের কসম কেটে বলি, ও আনা জালিকাল কাওকাব, ও ভাই জিবরাইল, আমি রাসূলুল্লাহ, ওই তারকাটা আমি রাসূল নিজেই ছিলাম। ও আমার ভাইরা, আমার নবীর আলোচনা শুধু বাবা জান্নাতে নয়, আমার নবীর আলোচনা জান্নাতে নয়, আল্লাহর নবীকে নিয়ে আমার আল্লাহ পাক নবীর ইজ্জত সম্মানকে বাড়াতে যে নবীর নূরকে আল্লাহ আরশে মুআল্লাতে রেখে দিয়েছিলেন। ও আমার ভাইরা, শুধু তাই নয়, আমার রাসূল পাকের ইজ্জত সম্মান কত বেশি, কত দামি, কত মুতাবারওয়ালা, কত ইজ্জতওয়ালা নবী আল্লাহ পাক, আল্লাহ পাকের নবীর ইজ্জত কত বেশি। বসিরহাটের বড় মাওলানা তার কিতাবে লেখেন, আল্লাহ নবী আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম বলে, আমি সাজদায় পড়েছিলাম, আমি সাজদায় পড়েছিলাম, আমি সাজদায় পড়েছিলাম, আল্লাহ আমাকে জান দিলেন, জীবন দিলেন, আমি খুশিতে আল্লাহর দরবারে সাজদায় পড়ে গেলাম, দীর্ঘ সময় সাজদাতে পড়ে আছি। আমার আল্লাহ পাক আমি আদমকে সাজদা থেকে মাথা তোলার আদেশ করলেন, অর্ডার করলেন, হুকুমটা যে আমাকে শুনিয়ে দিলেন। রাফাতু রাসি, আমি আমার মাথাটাকে উঁচু করলাম, নাজারতু ইলা কাওয়াইমিল আরশি, আমার দৃষ্টি আল্লাহর আরশে আজিমের পায়ে চলে গেল। আমি নিজ চোখে দেখেছিলাম, মাকতুবান ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি দেখলাম আল্লাহর আরশে আজিমের পায়ের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার ভাইরা, ও আমার জওয়ান যুবক মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী হাবিবুল্লাহর আলোচনা শুধু জান্নাতে নয়, আল্লাহর আরশে আজিমের পায়ার গায়েও লেখা ছিল। ও আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবক মুরব্বিয়ানেরা, ও আমার মা বোনেরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমার আল্লাহ পাক ইতিপূর্বে যত কিতাব এনেছিলেন, কত কিতাব, যত কিতাব নাজিল করেছেন, সব কিতাবের ভিতরে আমার আল্লাহ পাক আমার নূর নবীর আলোচনা করেছেন, আমার দয়ার নবীর আলোচনা সেখানে করেছেন, সেখানে আলোকপাত করেছেন। ও আল্লাহর বান্দারা, সকল নবী রাসূলদেরকে একত্রিত করা হলো, সকল রূহগুলোকে একত্রিত করে আমার আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, আমি কি তোমাদের প্রভু নয়? কোন নবী রাসূল সেই দিনে উত্তর দিতে পারেনি রে বাবা। ওই দিনে যিনি উত্তর দিয়েছিলেন তিনি হলেন আমাদের আকা, আমাদের সরদার সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন বলেছিলেন, কালা, তিনি বলেছিলেন, বালা, কেন নয়, কেন নয়, আপনি তো আমাদের রব, আপনি আমাদের প্রভু। আমার রাসূল পাকের জবানের উত্তরটা শুনে নিয়ে तमाम ফেরেশতারা, তামাম নবীরা, তামাম রূহের জগতের সমস্ত মানুষেরা আল্লাহ নবীর জবানের উত্তরটা শুনে সবাই সেই দিনে বলেছিলেন কালু বালা, সবাই বলেছিলেন কেন নয়, আল্লাহ আপনি হলেন আমাদের রব, আমাদের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তর কে দিয়েছিলেন? আমার নবী। একবার জোরে বলেন যে আমার নবী তাজিম কম না বেশি? নবী না হলে আসমান জমিন হতো না, আদম নবীকেও বানানো হতো না। আগেই বলেছি, কোরআন নাজিল হওয়ার রাত নবী প্রকাশের রাতের তুলনায়
এই কোরআন নাজিল হওয়ার রাত নবী প্রকাশের রাতের তুলনায় যদি আপনার কোরআন নাজিল হওয়ার রাতের তুলনায় নবী প্রকাশের রাতের মান অনেক বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন? আমার বাবাজি নবী না আসলে তো আসমান জমিন হতো না, আদম নবী আসতেন না, তাহলে কোরআন আসতো থোড়াই না। একবার জোরে বলেন, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। যে আমার নবীকে নূর বললে কিছু মানুষ নাক সিটকায়। আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কুনতু উখিতু সাওবা রাসূলিল্লাহ, আমি রাসূলের পাকের জামা সেলাই করছিলাম। কি করছিলাম? জামা, হুজুরের কুর্তা মুবারক, হুজুরের লেবাস মুবারককে আমি সেলাই করছিলাম। এমন সময় ফান্তাফাল মিসবাহ, আমার ঘরের চেরাগটা নিভে গেল, প্রদীপ নিভে গেল। ওয়াসাকাতাতিল ইবরা মিন ইয়াদি, আমার হাত থেকে সূচটা পড়ে গেল। দেখেন না দোকানে লেখা থাকে, হ্যাঁ সন্ধ্যার পরে সূচ হয় না, হয় 1 টাকা 2 টাকার সূচ, সন্ধ্যার পরে বিক্রি করতে যে দুটো যদি পড়ে যায় ও আর খুঁজে পাওয়া যাবে? ওই জন্য রাতের বেলা সুদ বিক্রি হয় না, রাতে সুদ বেচাকেনা বন্ধ, ওজা হবে দিনের বেলা। মা আয়েশা বলছেন, আমি কাপড় সেলাই করছিলাম, হাত থেকে সুচটা পড়ে গেল, প্রদীপটা নিভে গেল, হাত থেকে সুচ পড়ে গেল, আমি হাত নাড়াচ্ছিলাম, খুঁজছিলাম। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলের পাকের জামা সেলাই করা ওই সুচটাকে খুঁজতে লাগলাম, আমি তলাশ করতে লাগলাম। না আমি সুচটা খুঁজে পাই না, এত তলাশ করলাম খুঁজে পেলাম না। আমার বড় চিন্তা হয়, আল্লাহ পাক এই মুহূর্তে যদি আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে প্রবেশ করেন, চলে আসেন, আল্লাহর নবীর কদম মোবারকে এই সুচটা ফুটে যাবে, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, নবীর সঙ্গে বেইজ্জতিটা হয়ে যাবে, আল্লাহ নবী কষ্ট পাবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সুচটা তিনি খুঁজতে লাগলেন, তালাশ করতে লাগলেন। তিনি নিজে বর্ণনা করেন, এমন সময় মদিনার মসজিদুন নববী শরীফ থেকে আল্লাহ নবী আমার ঘরের মধ্যে তাশরীফ নিয়ে এলেন। আল্লাহ নবী চলে এসে আমার ঘরের দরওয়াজার সম্মুখে যেই না দাঁড়িয়ে গেলেন, আমি তাকিয়ে দেখলাম ফাদা বিনুরি ওয়াজহিহি ফাদা বিনুরি ওয়াজহিহি, আল্লাহ নবীর নূরের চেহারার বাবার কাঁধে, আল্লাহ নবীর নূরানি চেহারার ওসিলাতে আমার গোটা অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। আমার গোটা অন্ধকার ঘরটা, আমার আধার ঘরটা, অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। মা আয়েশা নিজে বর্ণনা করছেন, ফাওয়াজাতুল ইবরা, ওই নূরের জ্যোতিতে আমি আয়েশা আল্লাহ নবীর হারিয়ে যাওয়া সুচটা আল্লাহ নবীর নূরানি চেহারার বাবার কাঁধে আমি আয়েশা আল্লাহ নবীর চেহারা মোবারকে নূরের ওসিলাতে আল্লাহ নবীর জামা সেলাই করা যে সুচ আমার পড়ে গিয়েছিল, ওই সুচটা আমি খুঁজে পেয়ে গিয়েছিলাম। ও আমার ভাইরা, ও আল্লাহর বান্দারা, ও মুরব্বিয়ানেরা, আম্মা জান আয়েশা বর্ণনা করতেন, যারা ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে তাদের ফল কাটতে যে আঙুল কেটে ফেলেছিল, তাদের আঙুলগুলোকে কেটে ফেলেছিল, কেননা আল্লাহ পাক ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর বানিয়েছিলেন, এত চেহারা দান করেছিলেন। আমার ভাইরা, ওই জামানার মেয়েরা বলতো ইউসুফ তো মানুষ নয় বরং আল্লাহর ফেরেশতা, আল্লাহ পাকের মালাইকা, আল্লাহর ফেরেশতা। ও আমার ভাইরা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যারা ইউসুফ নবীকে দেখে তাদের আঙুলটা কেটেছে, ওরা যদি আমার নবীকে একবার দেখতো, আমার রাসূলকে যদি একবার দেখতো, ওরা ওদের কলিজাটা কেটে ফেলতো, ওরা ওদের কলিজাটা কেটে ফেলতো। না আমার রাসূলের পাকের চেহারা এত লাবণ্যময়, এত সুন্দর, আমার নবীর চেহারা দেখলে ওদের কলিজা কেটে ফেলতো, কিন্তু কিছুই বুঝতে পারতো না। ও আমার ভাইরা, কেন না আল্লাহ নবী নিজের জবানে বলেছেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি গোলাম লবণাক্ত, আমার ভাই ইউসুফ হলেন সাদা ধবধবে ফর্সা। জোরে বলে, আমি হলাম লবণাক্ত। আল্লাহর নবীকে দেখলে আমার বাবাজিরা দেখলে আরো দেখতে মন চায়। একবার জোরে হবে না?
যত কাছে যায় আরো ভালো লাগে। আর ফর্সা লোক দেখবেন দূর থেকে দেখলে সুন্দর, একদম ফর্সা লোক দূর থেকে দেখলে মনে কত সুন্দর লোক, যেই কাছে যায় আস্তে আস্তে কি হয়, আকর্ষণ নষ্ট হয়। একবার জোরে হবে না? মুহাদ্দিসরা লিখেছেন ইউসুফ নবীকে যত দূর থেকে যত কাছে যেত আকর্ষণ চলে যায়, কিন্তু আমার নবীর চেহারা আমার আল্লাহ এত সুন্দর করেছিলেন, দূর থেকে দেখলে একটু ভালো লাগবে, কাছে গেলে আরো ভালো লাগবে, যত কাছে থাকবে আরো ভালো লাগবে, যত কাছে যাবে আরো 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 অনেক বেশি ভালো লাগবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে কাফের আমার রসুলের চেহারা মোবারক একবার দেখেছিলেন, আল্লাহর রসুলের চেহারা মোবারক একবার মোহাব্বতের দৃষ্টিতে দেখেছিলেন, তার জন্য ঈমানটা ওয়াজিব হয়ে গেছিল, সঙ্গে সঙ্গে সে ঈমানের কালমাটা পড়ে নিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যার 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 প্রেমে যার কাছে আল্লাহর রসুলের মোহাব্বতের হাত পড়েছে, তারা কালমা পড়ে মুসলমান হয়েছিল। বাবা আপনার কাছে কথায় কথা বেড়ে যাবে, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা ইহুদিদের বাচ্চা, সাহাবীদের মধ্যে একজন, তিনি আমার ভাইয়েরা সফরে আজান দিচ্ছেন, ইহুদিদের বাচ্চাদের মধ্যে একটা ছেলে ওই আজানটা তারা তাদের সুর দিয়ে নকল করছে। এরকম হয় না? হয় না? পাশে গান হয় দেখবেন আর একটা ছেলেও গান বলছে, গজল হয় আর একটা ছেলেও গজল বলছে, এরকম হয় না? হয় না? একটা ছেলে ও আপনার ওই রকম আজান প্র্যাকটিস করছে, ওরকম বলছে, আজানের সুরে সুরে ও আজান পড়ছে। আল্লাহ নবী বলে, ইহুদিরা, এই ছেলেরা তোমরা কে রে? এখানে আজানটা বারবার, আজানের সঙ্গে তোমরা আজানটা প্র্যাকটিস করছিলে, কে আজানটা পড়ছিলে, দোহরাচ্ছিলে, কে? এদিকে এসো। তো ছেলেরা যারা খেলছিল ওদের মধ্যে সবাই বলছে, এই আবু মাহজুরা হুজুর, এই আবু মাহজুরা আমাদের বড় ভাই আবু মাহজুরা। আল্লাহর নবীর বলে, আবু মাহজুরা এদিকে এসো। আল্লাহ রসুলের দস্তে মুবারক, তানার নুরানি দস্ত মুবারকটা আবু মাহজুরার মাথার উপর একবার লাগিয়ে দিলেন। একবার জোরে হবে না? আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাতের ছোঁয়াটা রাসূলুল্লাহর দস্তে মুবারক ছোঁয়াটা ইহুদিদের বাচ্চা আবু মাহজুরার মাথার উপরে লেগে গেল। আবু মাহজুরা আর সহ্য না করতে পেরে পরবর্তীতে তিনি মুসলমান হয়ে ঈমানের কালমাটা পড়ে নিলেন। একবার জোরে বলেন। কেন? আমি মুসলমানদের আজানটাকে আমি বিদ্রুপ করেছি, ঠাট্টা করেছি, আমি সেটাকে বিদ্রুপ ঠাট্টার আকারে পড়লাম, কিন্তু সাইয়্যিদুল মুরসালিন আমার মাথার উপরে হাত রেখেছে। আমার বাবাজিরা, সঙ্গে সঙ্গে সেই ছেলেটা আবু মাহজুরা কালমা পড়ে মুসলমান হলেন। একবার জোরে বলেন। আরো অবাক হয়ে যাবে আল্লাহর বান্দারা, ওই আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়ার পরে তিনি আবু মাহজুরা কালমা পড়লেন, কিন্তু না, হযরত আবু মাহজুরা যে মাথায় লম্বা কেশ হয়েছিল, তার মাথার চুল মোবারকটাকে, তার মাথার কেশগুলোকে আবু মাহজুরা জীবনে কাটেনি বাবা, জীবনে সেগুলোকে কাটেননি, জীবনে তিনি সেই মাথার চুলকে ছেদন করেনি, কাটেনি বাবা। ও আল্লাহর বান্দারা, হযরত আবু মাহজুরা ওই চুলটাকে তিনি খোপা করে রেখে দিতেন, ওই চুলটাকে তিনি বেঁধে রেখে দিতেন, এত লম্বা চুল হয়ে গিয়েছিল। আল্লাহর হাবিবের সাহাবীরা বলতেন, এ আবু মাহজুরা, তুমি তোমার চুলটা কেন কাটো না? তোমার চুলটাকে কেন ছেদন করো না, কাটো না? তোমার চুলটাকে কেন কর্তন করো না? হযরত সাহাবী আবু মাহজুরা বলেছিলেন, ও আল্লাহর হাবিবের সাহাবীরা, আমি জাতিতে ইহুদিদের বাচ্চা ছিলাম, আমি আজানকে নিয়ে বিদ্রুপ করছিলাম। আল্লাহ নবী, আমার নবী, দয়ার নবী, রহমতের নবী, আমার মাথার উপরে একবার হাত মোবারক রেখেছিলেন, হাতটা মাথার উপরে বুলিয়েছিলেন। আমি আবি মাহজুরা জানি না, আমি আবু মাহজুরা খবর রাখি না। আল্লাহ নবীর দস্তে মোবারকটা আমার চুলের কোন চুলের উপরে স্পর্শ হয়েছে আমি জানি না, খবর রাখি না। যে রসুলের পাকের দস্তে মোবারকের বাবার কাছে আমি কালমা পড়ে মুসলমান হলাম, জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের রাস্তা পেলাম। না না, আল্লাহর হাবিবের দস্তে মুবারকের হাতের ছোঁয়াটা আমার কোন চুলের উপরে লেগেছে, কোন চুলে স্পর্শ হয়েছে আমি আবু মাহজুরা জানি না। এই জন্য আমি জীবনে আমার চুলটাকে আমি কর্তন করি নাই। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও
আল্লাহর বান্দারা এক কথায় নবীকে যিনি যে অবস্থায় দেখেছেন কালমা পড়তে হয়েছে, বাধ্য হয়েছেন। কেননা আমার আল্লাহ পাক নবীর ব্যবহার, আচার আচরণ, কথাবার্তা, আল্লাহর হাবিবের চেহারাটা এত লাবণ্যময় করেছিলেন যে কাফের একবার নবীকে ভালোবাসার হৃদয়ে দেখেছেন, সেই লোকটার সঙ্গে সঙ্গে মুসলমান হতে হয়েছে, কালমা পড়তে হয়েছে। ও আল্লাহর বান্দারা, আপনি ভাবলে অবাক হবেন, হযরতে আবু বকর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে সবাই হুর গেলেমানকে নিয়ে আনন্দ লাভ করবে, প্রেম লাভ করবে, কিন্তু আমি আবু হুরায়রা, আমি আবু বকর সিদ্দিক, আল্লাহ দয়ার জান্নাতে আমার রাসূলের পাকের চাঁদ মুখে চেহারাটা দেখে আমি আবু বকর প্রেম লাভ করতে থাকবো, ভালোবাসা নিবেদন করতে থাকবো। আল্লাহ নবী চাঁদ মুখটাকে দেখে আমি আবু বকর আমার কলিজাটা ঠান্ডা হবে, সবাই হুর গিলমান নিয়ে ব্যস্ত থাকবে, আমি রাসূলের পাকের হুসনে জামাল নিয়ে ব্যস্ত হব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবক মুরব্বিয়ানেরা, সোনার মানিকেরা, ও আমার মা বোনেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ নবী চেহারা মোবারক, হুজুরের নূরানি চেহারা এত সুন্দর ছিল, এত নূরানি খুবসুরত ছিল বাবা, যারা আমার নবীকে কটূক্তি করে ওদের গায়ের ঘামের পাশে যাওয়া যায় না, ওদের বগল দিয়ে যখন ঘাম বার হয় ওদের পাশে টেকা যায় না, থাকা যায় না। পারফিউম ব্যবহার করে, আতর ব্যবহার করে, ও আমার ভাইরা, পারফিউম ভেদ করে, আতর ভেদ করে তার গায়ের গন্ধ, তার গায়ের দুর্গন্ধ, গায়ের ঘামের দুর্গন্ধ মানুষের নাকে ছড়িয়ে যায়। কিন্তু বাবা না, না, আমার নবী দয়ার নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবীর পাসিনা মোবারকটা দুর্গন্ধময় ছিল না। আমার রাসূলের পাকের পাসিনা মোবারক এত খুশবুদার ছিল, এত খুশবুওয়ালা ছিল। আল্লাহ নবী সাহাবী আনাস বলেন, আমার আম্মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আম্মা জান আল্লাহ নবীর গায়ের পাসিনা মোবারক গুলো শিশিরের মধ্যে ভরে রাখতেন, শিশিরের মধ্যে রেখে দিতেন, শিশিরের মধ্যে জমা করে রাখতেন। আমি আনাস, আমাদের পরিবারের মানুষেরা আমরা রাসূলের পাকের পাসিনা মোবারক গুলোকে ঈদের দিনে, উৎসবের দিনে আতর হিসাবে ব্যবহার করতাম। জোরে হবে না সুবহানাল্লাহ? কি হুজুরের পাসিনা মোবারক, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? হযরত আনাস বলছেন, আমি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাসিনা মোবারক আতর হিসাবে ব্যবহার করতে। হাদিস পাকের মধ্যে এসেছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফেজ ইবনে কাসির এই হাদিসটা উল্লেখ করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমার বাবাজিরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি দেখেছি ফাইন্না ইরকা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর গায়ের পাসিনা ছিল কানা আতিয়াবু মিনাল মিসকি, মিশকে আম্বার, কত সুগন্ধ, মিশকে আম্বারের চাইতে আল্লাহর নবীর পাসিনা মুবারক তার চাইতে আরো বেশি সুগন্ধময় ছিল। জোরে হবে না? মিশকে আম্বার কোথায় পাওয়া যায়? হ্যাঁ, মৃগ নাভি, মৃগ নাভি, নাভি আপনার হরিণের নাভিতে একটা চর্বি জমে, হরিণ যত বয়স হয় ওর নাভিতে একটা চর্বি জমে, ওই মৃগ নাভি আমার ভাইরা ওটা এত খুশবু বলা হয়। আমার ভাইরা, কেউ যদি ওই মৃগ নাভি দিয়ে পান খায়, একটু হালকা ফুলকা যদি পান খেয়ে ছাপ ফেলে চলে যায়, এক সপ্তাহ ওখান দিয়ে হাঁটবে, তোর সুগন্ধ বিরাজ করবে। একবার জোরে বলেন আমার ভাইরা। তো হযরত আনাস বলছেন, আমার রাসূলের পাকের গায়ের গাম, পাসিনা মুবারক মিশকে আম্বার, মৃগ নাভির তুলনায়, মিশকে আম্বারের তুলনায় আরো অনেক অনেক সুগন্ধময় ছিল, অনেক সুগন্ধ ছিল। ঈদের দিনে আমরা ওটা আতর হিসাবে ব্যবহার করতাম। জোরে বলেন। যে যে মৌলবী বলছেন রাসূলুল্লাহ আমাদের মতো নবীদের মিলাদ করা যাবে না, রাসূলের সিরাত মিলাদ আলোচনা করা যাবে না, তাহলে তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ রাসূলের সূরাতের উপরে শামাইলুত তিরমিজি, যেখানে আল্লাহ রাসূলের অবয়ব সম্পর্কে বলা হলো, হুজুরের চুল কেমন ছিল, হুজুরের নাক কেমন ছিল, ঠোঁট মোবারক কেমন ছিল, দাঁত মোবারক কেমন ছিল, দাড়ি কেমন ছিল, চুল কেমন ছিল, অবয়ব কেমন ছিল, হাতের কবজি কেমন ছিল, এক কথায় এ টু জেড রাসূলের পাকের অবয়ব, হলিয়া মোবারক
হুজুরে পাকের গোটা শরীরকে নিয়ে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বাবু শামাইল তিরমিজির মধ্যে একটা অধ্যায় কায়েম করেছেন। ওই শামাইল তিরমিজির মধ্যে আমার ভাইরা রাসূল পাকের হুলিয়া মুবারক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারককে নিয়ে হুজুরের গঠন অবয়ব সম্পর্কে সেখানে আলোকপাত করা হয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটা যদি অনর্থক হয়, ইমাম তিরমিজির মতো বিখ্যাত মানুষ তিনি কেন তার তিরমিজি শরীফের মধ্যে কথা উল্লেখ করতে যাবেন? কথা ঠিক কিনা? রাসূল পাকের হুলিয়া মুবারকের আলোচনা ওখানে কেন করতে যাবেন? হুজুরের মিলাদ যদি অসুবিধা হয়, হুজুরের সিরাত যদি অসুবিধা হয়, হাদিসের কিতাবে রাসূলের অগণিত সিরাত আলোচনা করা হয়েছে। একবার জোরে বলেন। এর আগেই বলেছি মাওয়াকিবুল লাদুনিয়াতে হুজুরের মিলাদ আলোচনা করা হয়েছে। আল্লাহ দয়ার জান্নাতে আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামের সম্মুখে আল্লাহর রাসূলের মিলাদ সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহর রাসূলের জন্ম বৃত্তান্ত সম্পর্কে আদম নবীকে শুনিয়েছেন, ঈসা নবীকে শুনিয়েছেন, ইব্রাহিম নবীকে শুনিয়েছেন, আমার ভাইরা মুসা নবীকে শুনিয়েছেন। সকল নবী রাসূলদের কিতাবের মধ্যে আমার রাসূলে পাকের বিলাদাতের উপরে আলোচনা সবাইকে জানিয়েছেন, শুনিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেরা, জওয়ান, যুবকের, আল্লাহর বান্দারা ও আমার মুরব্বিয়ানেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী মিলাদুস সিরাত আল্লাহ পাকের নবী হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন দয়ার নবীকে নিয়ে সব জায়গায় আলোকপাত করা হলো, আলোচনা করা হলো। কখনো রাসূলের মিলাদ নিয়ে, কখনো রাসূলের সিরাত নিয়ে, কখনো বা নবীর খুলিয়া মোবারক নিয়ে, চেহারা অবয়ব নিয়ে আলোচনা করা হয়েছে। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও জওয়ান, যুবক, মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব সব কিছুকে নিয়ে আলোচনা করা হলো। কিন্তু বাবাজি, আমার নবী যে রাতে এসেছেন, আগেই বলেছি ও রাতটা সম্মানিত, সব জায়গায় রাসূলের আলোচনা হবে। কিন্তু এক শ্রেণীর কুখ্যাত আহলে হাদিস তথা লাম আযহাবীদের জামাআতেরা তারা রাসূলের মিলাদ ভালোবাসে না, রাসূলের সিরাত ভালোবাসে না, তারা রাসূলের আদর্শ ভালো লাগে না। কিন্তু না, তাফসীরে হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন, কিছু সাহাবীরা বিদেশ থেকে কিছু মানুষেরা মা আয়েশার কাছে চলে এসেছে। আম্মা জান আয়েশাকে বলে, ও আম্মা জান আয়েশা, একটু আল্লাহ নবীর আদর্শ সম্পর্কে কিছু বলুন, আল্লাহ নবীর আখলাক সম্পর্কে কিছু বলুন, আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে কিছু বলুন। মা আয়েশা তাদেরকে বলেছিলেন, আলাস্তা তাকরাউল কুরআনা, এই আয়াতটা আমার ভাইয়ের ইন্নাকা আলা খুলুকিন আযীম, কোরআন শরীফের আয়াতের তাফসীরে আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার আরবি ভাষায় লেখা ওই তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, ও আমার ভাইরা, আল্লাহ নবীর বিবি আমাদের ছোট আম্মা জান হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ও রাসূলুল্লাহ, সাহাবীরা, আলাস্তা তাকরাউল কুরআনা, তুমি বা তোমরা কি আল্লাহ পাকের কোরআন শরীফ পড়ো নাই? আল্লাহর কোরআন শরীফ কি বোঝো না? তারা বলে, জি, আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি। আম্মা জান বলেছিলেন, তোমরা যদি কোরআন বুঝে থাকো, কোরআন পড়ে থাকো, শুনে রাখো, জেনে রাখো, ফাইন্না খুলুকা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চিত আল্লাহ নবীর চরিত্র, আল্লাহ নবীর আদর্শ, কানাল কোরআনু, গোটা কোরআন শরীফ হলো আল্লাহর নবীর মিলাদ, আল্লাহর নবীর আদর্শ, আল্লাহ নবীর চরিত্রতে ভরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আয়েশা বলি, নবীর আদর্শ, নবীর চরিত্র আমি বলে শেষ করতে পারবো না। নবী পাকের আখলাক সম্পর্কে আমি আয়েশা বলে শেষ করতে পারবো না। ও রাসূলুল্লাহর সাহাবীরা, আল্লাহ নবীর আদর্শ সম্পর্কে যদি জানতে যাও, আল্লাহর কোরআনটাকে ফলো করে দেখো, গোটা কোরআনটার মধ্যে যা দেখো, আভ্যন্তরীণ বাহ্যিকভাবে যা দেখো, সব কিছু আমার রাসূলের মধ্যে বিরাজমান। জোরে বলে, আর একটু জোরে হবে না? এরা এগুলো বাধা দেয় কেন জানেন? যে রাসূলের আসল আদর্শ যদি মানুষের কাছে পাবলিশড হয়ে যায়, মানুষকে আর মূর্খ বানানো যাবে না। যাবে কি? ইলম থাকলে আল্লাহ কোরআনে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হাবিব, আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না, এই দুটো সম্প্রদায় কি এক হতে পারে? কখনোই এক নয়।
বাবাজি রসুলের মিলাদ যদি আলোচনা করা হয়, রসুলের সিরাত যদি আলোচনা করা হয়, রসুলের মর্তবা যদি আলোচনা করা হয়, ওদের মুখ পুড়বে। কেন? ওরা হচ্ছে ইসরায়েলের কালো থাবা ওদের মাথায় আছে, ইসরায়েলের কালো পয়সা খেয়ে ওরা রসুলের ইজ্জতকে কুণ্ঠিত বোধ করে, ওরা মুসলমানের ঈমান নষ্ট করতে চায়। মুসলমানের জান ঈমানের দুশমন হলো আমাদেরই মতো লেবাসধারী এক শ্রেণীর আলিমেরা। আল্লাহর নবী বলেছেন, আমার ইসলামকে, আমার দ্বীন ও শরিয়াতকে ধ্বংস করবে না, বরং আমার ইসলামও ধ্বংস, আমার ইসলাম দ্বীনকে এই রকম লেবাসধারী ধ্বজাধারী কিছু আলেমেরা, পয়সা করা আলেমেরা, তারা আমার ইসলামকে ধ্বংস করবে। রাসূল বলেছেন, তাহাতা আদিম ইসলামা, আসমানের নিচে জমিনের উপরে, খায়রা খিয়ারিন নাসি খায়ারুল উলামা, আলেমরাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ জাত, সবচেয়ে উৎকৃষ্ট জাত। আমি রাসূল বলছি, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট জাত যদি থাকে, অশাররা শিরারুন নাস শিরারুল উলামা, আল্লাহর নবী বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট জাত যদি থাকে, শিরারুল উলামা, সেটা হলো সু আলেম, যারা হলো বদমাহাস আলেম, আমার ভাইরা খারাপ আলিম। আল্লাহর নবী বলেছেন আসমানের নিচে জমিনের উপরে এরা হলো নিকৃষ্টতম আলিম, এদের মতো নিকৃষ্ট আর কেউ হতে পারে না। এরাই ইমানদারদের ইমান হরণ করবে, মুসলমানদের ইমান নশেষ করবে। বাবাজিরা, আল্লাহওয়ালা মুরব্বিয়ানেরা, তবে জেনে রাখবেন, আমি খুব স্পষ্ট ভাষায়, দার্থহীন ভাষায় একটা কথা বলে দিচ্ছি বাবাজি, আলোচনা হয়তো শেষ করতে হবে, ইমাম সাহেব চলে এসেছেন। আমার বাবাজিরা, একটা কথা মাথায় নিয়ে বাড়ি যান, রসুলের ইজ্জতকে নিয়ে কখনো জানো মোটা ছোট কথা বলবেন না। আল্লাহর নবীর ইজ্জতকে নিয়ে জীবনে গাদা গাদা ইলম অর্জন করেছেন, হাফেজে কোরআন হয়েছেন, লক্ষ টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করেছেন বাবাজি, জীবনে অনেক আমল ইবাদত করেছেন। তবে জেনে রাখবেন, আল্লাহর নবীর ইজ্জতকে নিয়ে, আল্লাহর নবীর একটা চুল মুবারক নিয়ে, একটা কেশ মুবারক নিয়ে যদি, আল্লাহর রসুলের একটা কেশ মুবারককে নিয়ে যদি আপনি বেইজ্জতি করেন, অসম্মান করেন, ছোট মোটা কথা বলেন, আমি আপনাকে শুধু বলে যাচ্ছি না, তাফসীরে কবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি খুব স্পষ্ট ভাষায় লিখেছেন, মান তাআনা শারাতাম ফি শারাতিকা ইয়াকফুর, কেউ যদি রাসূলুল্লাহর একটা চুল নিয়ে বিরূপ মন্তব্য করে, তৎক্ষণাৎ ওই লোকটা কাফির হয়ে যাবে। কি হবে? জীবনে ইলম আছে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, কোরআন তেলাওয়াত আছে, সব আছে, জীবনে রাসূলুল্লাহর একটা চুল নিয়ে ছোট মোটা কথা বলেছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী নয়, স্বয়ং আল্লাহ নিজে হাদিসে কুদসি দ্বারা জানালেন। একবার জোরে বলে, আল্লাহ নিজে বলে, হাবিব আপনার উম্মতকে শুনিয়ে দেন, মান তাআনা শারাতাম ফি শারাতিকা ইয়াকফুর, কেউ যদি একটা চুল নিয়ে ছোট মোটা কথা বলে, ওই লোকটা কাফের হবে। ও আমার হাবিব গো, আপনার উম্মতকে কথাটাও শুনিয়ে দেন, ওমান তারাকা সালাতা তুলা উমরি লাম ইয়াকফুর, কেউ যদি সারা জীবনও নামাজ না পড়ে, ওই লোকটা কাফের হবে না। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সারা জীবন আপনার নামাজ যদি নাই থাকে, কেউ আপনাকে কাফের ফতোয়া দিতে পারে না আমার বাবাজিরা। তবে আমার বাবাজিরা, নামাজ হলো ইসলামের আরকান, ইমানের আরকান। আপনি ঘর করেছেন, এটা হলো ইমান। ঘরটা কি ইমান। ঘরটা প্লাস্টার করেছেন, রং টেনেছেন, টাইলস বসিয়েছেন, ডেকোরেশন করেছেন, এগুলো হচ্ছে কাজ। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, কোরআন তেলাওয়াত, দান খায়রাত, এগুলো হচ্ছে আপনার প্লাস্টার, আপনার নামাজের, আপনার ঘরের, আপনার প্লাস্টার, টাইলস, আপনার ইত্যাদি ডেকোরেশন, এগুলো হলো আপনার জীবনের ঘরের মতো। বাবাজি, ইমানটা কি? ঘর। একবার জোরে হবে না? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর ওটা যদি বাঁচাতে হয়, রাসূলের ব্যাপারে যদি কেউ ছোট মোটা কথা বলে, আমাকে আপনাকে সিংহের মতো গর্জন করে তাদের বিরুদ্ধাচারণ করতে হবে। পাশাপাশি আমার বাবাজিরা, আল্লাহওয়ালা মুরব্বিয়ানেরা, তবে বাবাজি যদি সারা জীবনও কেউ নামাজ না পড়ে, ওই ঘর বিহীন লোক বলা যাবে না। তবে বাবা, জীবনে সবকিছু থাকবে, কিন্তু রসুলের উপরে যদি ছোট মোটা কথা বলে, তৎক্ষণাৎ বেঈমান হবে। এ আমার কথা না, আল্লাহ নিজে রসুলের মহতাবার ইজ্জত সম্মানকে বাড়িয়ে, হুজুরের ইজ্জত বাড়িয়ে, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিবের ইজ্জতকে বাড়িয়ে আল্লাহ নিজেই বলেছেন। একবার জোরে বলেন।
খুব সাবধান, খুব হুঁশিয়ার। রসুলকে নিয়ে কথা বলতে গেলে খুব হুঁশিয়ারের সঙ্গে কথা বলতে হবে। আমাদের ব্যাপারে, খাওয়ার ব্যাপারে আমরা বলি এই খানা খেয়েছো, বলে না বলি না? কে আপ খানা খায়া? আল্লাহ রসুলের ব্যাপারে বলতে গেলে আল্লাহ রসুলের ব্যাপারে বলতে হয় হাফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने तनाउल फरमाया, হুজুর হুজুর খানা খেয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাউল করেছেন। হুজুরের ব্যাপারে কথা আলা মর্তবা হবে, ইজ্জতওয়ালা হবে, সম্মানের দৃষ্টিতে কথা হবে। হুজুরের ব্যাপারে কথা ইজ্জতের হবে। হুজুরের সামনে জোরে কথা বলা যায় না। আজও মদিনার মসজিদে নববী শরীফে রসুলের মাজার মুকদ্দাস যারা জিয়ারত করতে যান, রসুলুল্লাহর মাজার মুকদ্দাসে লেখা আছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এই ঈমানদাররা, তোমাদের কথা যেন নবীর কথার আওয়াজের উপরে যেন উঁচু হয়ে না যায়। একবার জোরে বলেন। মক্কায় মানুষের হইচই দেখা যায়, হাজী সাহেবদের কাছে শুনেছি মদিনায় মানুষ নীরব থাকে, নিস্তব্ধ থাকে, তাদের জবানে কথা জোরে জোরে হয় না। কেন? জোরে কথা বললে নবী হায়াতুন নবী, আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী জিন্দা নবী, মুর্দা নয়, জিন্দা জিন্দা জিন্দা। আল্লাহর রাসূল বলেছেন तमाम আম্বিয়া আলাইহিমুস সালামরা জিন্দা জিন্দা জিন্দা। প্রত্যেক নবী রাসূলদের কাছে তাদের জান্নাত থেকে আল্লাহর জান্নাতে খোরাক পৌঁছে যায়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবী, আমাকেও আল্লাহ জিন্দা করেছেন, আমাকে আল্লাহ পাক জীবন দিয়েছেন। আমি হায়াতুন নবী। শুধুমাত্র তোমাদের চোখের আড়াল হয়ে যাওয়া, পর্দা হয়ে যাওয়া, চলে যাওয়া বসিরাট আল্লামা হুজুর তার কিতাবে লিখেছেন আল্লাহর নবী, আমার নবী, দয়ার নবী, ইন্নাহু হাইয়ুন ফি কবরি, তার মাজার মুকদ্দাসে তিনি জিন্দা, ওয়া ইউসাল্লি বিআযানিন ওয়া ইকামাতিন। আল্লাহর নবী তিনি তার মাজার মুকদ্দাসে আযান ইকামতের সঙ্গে নামাজও আদায় করছেন। জোরে হয় না সুবহানাল্লাহ? আযান ইকামতে নামাজ আদায় করছেন। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? বিখ্যাত তাবিঈ হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাররাত যুদ্ধে এত যুদ্ধ হলো, এত মদিনাতে এত লাহওলায়ান হয়ে গেল, রক্ত প্রখর হয়ে যাচ্ছে, রক্ত ঝর্ণা বয়ে যাচ্ছে, মদিনার মসজিদে নববীতে আযান হয় না। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব বলছেন, আমি আল্লাহর নবী মাজার মুকদ্দাসের কাছে, হুজুরের মাজারের কাছে চলে যেতাম, গুনগুন গুনগুন করে আমি আযানের আওয়াজ শুনতে পেতাম। জোরে বলেন। ফজরের সময় ফজরের আজান, মাগরিবের সময় মাগরিবের আজান, জোহরের সময় জোহরের আজান, আসরের সময় আসরের আজান। রসুলের মাজার মুকদ্দাস থেকে আজান শুনে আমি সেই মোতাবিক নামাজ আদায় করতাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী জিন্দা। ও নিমন্দার নরনারী জওয়ান যুবক আল্লাহওয়ালারা, আমার বাবাজিরা, এ রাজারহাট আপনার জগদীশপুর এলাকার আল্লাহওয়ালা মুরব্বী জওয়ান যুবক, আর একটা কথা বলে যাচ্ছি, শেষ করছি। রসুল পাক কতটা হায়াতি জিন্দেগিতে জিন্দা। আমি আপনি এখানে দরুদ শরীফ পড়বো, জীবনে আমল করব, এক সপ্তাহে কতটা নেকি করব, এটা আমার নবী নিজ চোখে দেখছেন। একবার জোরে বলেন। আল্লাহর নবী সহিহ হাদিস, বিশ্ব নবী বলেন তুরদু আলাইয়া আমালুকুম। ও সাহাবীরা, আমার ইন্তেকালের পরে আমার কবর মুকদ্দাসে, আমার রওজা আতহারে আল্লাহর ফেরেশতারা তোমাদের জীবনের নেক আমলকে জমা করবেন। একবার জোরে বলেন। আল্লাহ নবী বলে ফামা রাআইতু মিন খাইরিন। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যদি দেখি ফামা রাআইতু মিন খাইরিন, তোমাদের আমলটা ভালো আছে, তোমাদের জীবনে নেক আমল বেশি আছে, আমি আল্লাহ নবী এটাকে যদি লক্ষ্য করি, কবর শরীফের ভিতরে হামিদুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবো, আল্লাহ তারিফ করতে থাকবো, প্রশংসা করতে থাকবো। ও আমার সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম ফামা রাআইতু মিন শাররিন, যদি দেখি তোমাদের এক সপ্তাহের ভিতরে আমলের মধ্যে গুনাহ বেশি, গুনাহ বেশি, গুনাহ বেশি, অন্যায় বেশি, অপরাধ বেশি, ফাস্তাগফিরুল্লাহ লাকুম, আমি আল্লাহ নবী মাজার মুকদ্দাসের ভিতরের মধ্যে থেকে আল্লাহ পাকের দরবারে হাত তুলে মুনাজাত করতে থাকবো, আল্লাহ পাক আমার গুনাহগার খাতাগার উম্মত উম্মতি এক সপ্তাহের ভিতরে অন্যায়টা বেশি করে ফেলেছে আল্লাহ, অপরাধটা বেশি করে ফেলেছে আল্লাহ, ও আমার আল্লাহ আমার গুনাহগার খাতাগার উম্মত উম্মতানি দিগকে আপনি মাফ করে দিন, ক্ষমা করে দিন। আল্লাহ নবী দুয়ার বাবার কাছে উম্মতে গুনাহগারের জীবনের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মাজার মুকদ্দাসে উম্মতের জন্য দোয়া করেন। ভালো আমল দেখলে আল্লাহ আলহামদুলিল্লাহ, খারাপ আমল দেখলে
আল্লাহ ওদেরকে মাফ করে দাও। একবার জোরে হবে না? আর একটা জোরে হবে না? নবী জিন্দা না হায়াতুন নবী? জিন্দা নবী। একবার জোরে বলেন। সেই জিন্দা নবীর জন্য আমি এই মাহফিলের ভেতরে তাবাররুক কি হয়েছে? বিরিয়ানি। গরু লেগেছে কটা? গোশত কত হয়েছে? গরু গোশত কতটা লেগেছে? 120। আমি চাইবো এই মাহফিল থেকে আল্লাহর নবীর আশেক, নবীর প্রিয় মুহাব্বতের উম্মত কে আছেন বাবা, রসুলের মুহাব্বতে, রসুলের প্রেমে, ভালোবাসায় এই মাহফিল থেকে 5,000 টাকা দেনেওয়ালা কে আছেন? তাবাররুক হবে আপনার টাকায়, আপনার টাকায় এই সালে সবের তাবাররুক হবে, লস হবে না, লাভ আছে বাবা। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই আমার ভাইরা প্রতি বছর রবিউল আউয়াল মাসে নবী দিবস করতেন। আমার বাবাজি এক বছরে পয়সার অভাব হয়ে গেল,